মদিনা শরীফের ঘটনা। এ যুবক ভাই, ও আমার পর্দার মা, মদিনা শরীফের এক পত্রিকার রিপোর্ট। একজন বিচারপতি, একজন কাজী সাহেব, একজন জাজ যিনি বিচার করেন, কাজী সাহেব এক কারগুজারি পত্রিকার মধ্যে প্রতিবেদনে লিখেছে। আজব এক ঘটনা তিনি প্রতিবেদনে পেশ করেছে। কয় কি ঘটনা? কয় জীবনে বহু মামলার আমি শুনানি করেছি, আমি শুনছি, বিচার করেছি, রায় দিয়েছি। জীবনে এমন কোনো মামলা আমি আমার চোখে কোনোদিন দেখি নাই, কানে শুনি নাই। আজব এক মামলা। কয় কি মামলা? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে। বাড়ি কোথায়? মদিনায়। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা। আমাদের সমাজেও ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে না নাই? কিন্তু তাদের মামলা আর আমাদের মামলা এক নাকি? আমাদের দেশের ভাইরা মামলা দেয় যে বড় ভাই আমারে ঘুমের বড়ি, বাবারে ঘুমের বড়ি খাওয়াইয়া সম্পদ লেখা নিয়ে গেছে। কথা কয় না কে? হ্যাঁ, আমার ভাই জমিনের মিডিয়েশন করতে গিয়া সব তার নিজের নামে রেকর্ড করায় নিয়ে গেছে, আমারে দেয় নাই। এই মামলা দেয়, ঠিক না বে? ঠিক। ভাই ভাইয়ের বিরুদ্ধে সম্পদের মামলা দেয়। সোনার মদিনার একজন জাজ, একজন কাজী, একজন বিচারপতি, একজন জাস্টিস, তিনি প্রতিবেদন পেশ করেছেন যে বহু মামলার রায় আমি দিয়েছি, এমন মামলা জীবনে কোনোদিন আমার চোখের সামনে পড়ে নাই। আমার আদালতে, আমার বিচারিক জীবনে আমি কোনোদিন এমন মামলা দেখি নাই। বড় আজব কথাটা। কেমন মামলা? ছোট ভাইয়ের মামলা বড় ভাইয়ের বিরুদ্ধে। কয় কি মামলা? ছোট ভাই মামলা দিছে আদালত, মহামান্য আদালত, আমার বড় ভাই আমার প্রতি জুলুম করতেছে। কয় কি জুলুম? কয় আমার মা আমার জান্নাত 20 বছর যাবত বড় ভাই একাই মারে লালন পালন করে। আমার বড় ভাই একাই আমার মারে খাওয়ায়। আমি এতবার আমার মারে আনতে যাই, আমার ভাই আমার মারে আমার কাছে দেয় না। অথচ আমার বড় ভাইয়ের থেকে আমার সম্পদ কয়েক হাজার গুণ বেশি। আমার বড় ভাই গরিব মানুষ, কিন্তু মারে ছাড়ে না। আমার বড় ভাইয়ের থাকার জায়গা নাই, আর আমার জায়গার কোনো অভাব নাই। মহামান্য আদালত, আমি বিচার চাই। আমি বারবার গিয়েছি, কিন্তু আমার ভাই কাঁদে, আমার মারে দেয় না। কয় না, আমার জান্নাত আমার ঘর থেকে বের করব না। আল্লাহর নবী কা হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। আমি জান্নাতকে কখনো আমার ঘর থেকে বের হতে দিব না। আমি এতবার 20 বছর যাবত ভাইয়ের সাথে লড়াই করলাম শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য। আমার ভাইকে দেখেছি, আমার মা প্যারালাইসিস হয়ে গেছে, বিছানায় পায়খানা করে, আমার ভাই নিজের হাতে পরিষ্কার। আমার ভাইয়ের ঘরে মাঝে মাঝে খাবার থাকে না। বারবার ডেকে বলেছি, ভাইয়া মারে দিয়ে দাও, ভাইয়া আমার ডাক দিয়ে কই, ভাই রে না খায়া থাকবো, সম্পদ চাই না, কিচ্ছু চাই না। আমার মা যদি আমার ঘরে থাকে, আমার জান্নাত আমার ঘরে থাকে, আমার কলিজা ঠান্ডা থাকে। আমার মা যদি আমার ঘর থেকে বের হয়ে যায়, আমার ঘরটা খালি হয়ে যায়, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই। লাগলে যা আছে সব সম্পদ নিয়ে যা, কিন্তু কোনোদিন মায়ের আবদার করিস না, মারে আমি পাবো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর আমাদের সমাজের ছেলেরা কয়, আমি একা খাওয়ামো কা, সম্পদকে আমার একা দেবনি, বড়ডারে খাওয়াইতে কন। মাজ্জারায় খাওয়াবে, আমি একা খাওয়ামো কেন? সম্পদকে আমি একা পাবো নাকি? আমি একা চিকিৎসা করবো কেন? সম্পদকে আমার একা নাকি? মারে খাওয়াইতে চায় না, বাবারে খাওয়াইতে চায় না। জজ সাহেব বলেন, এই মামলা আসার পর আমি কেঁদেছি। জীবনে এমন মামলা আমি কোনোদিন দেখি নাই। শরীয়ত আদালত, কোরআনের আদালত, হাদিসের আদালত, মদিনার আদালত, যেখানে কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা দেওয়া হয়। জজ সাহেব বলে, আমি যাচাই বাছাই করে দেখছি, আসলেই বড় ভাই বড় নেহায়াত গরিব মানুষ, অভাবী আছে, সংসারে বড় অভাব, তারপরে মারে ছাড়ে না। আর ছোট ভাইয়ের সম্পদের অভাব নাই, ছোট ভাইয়ের ঘরে মারে যাইতে দেয় না, মাও এইখানে থেকে আরাম পাইতেছে। যাচাই বাছাই করে কয়, তাহলে তো বড় ভাই বেশি কষ্ট করতেছে। শরীয়ত অনুযায়ী ওর উপরে যদি এই অসুস্থ মারে চাপায়া দেওয়া হয়, জুলুম হয়ে যায়, আর জুলুম এটা অন্যায়।
এই জন্য আদালত রায় দিয়ে দিছে যে বড় ভাই ছোট ভাইয়ের কাছে মাকে এখন দিয়ে দিবে, মাকে এতদিন ছোট ভাই লালন পালন করবে। তবে মা যদি কোনোদিন বড় ভাইয়ের দুয়ারে আসতে চায় ছোট ভাই বাধা দিবে না, তার যাওয়ার অধিকার আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই রায় দিয়ে দিছে আদালতে। বাদী আর বিবাদী, বড় ভাই বিবাদী, ছোট ভাই বাদী হয়ে দাঁড়ায় গেছে, মারে চায় আর বড় ভাই মারে দিতে চায় না। কাজী সাহেব বলে আমি যখন রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম যে ইসলামী শরিয়া অনুযায়ী, রায় অনুযায়ী বড় ভাই এবার মাকে হস্তান্তর করবে ছোট ভাইয়ের হাতে। ছোট ভাই মাকে লালন পালন করবে, মায়ের খেদমত করবে। তবে মা যদি কোনোদিন বড় ভাইয়ের কাছে যাইতে চায় ছোট ভাই বাধা দিবে না। এই কথা বলতেই বড় ভাই বারবার মায়ের দিকে ফেলায়, টাকায় চোখের পানি ফেলা, আর ইশারায় কয় মা যায়ও না, মা যায়ও না। কাজী সাহেব কয় আমি তাকায় দেখি, ছোট ভাই ইশারায় কয় মা আসো। কিন্তু এমন দৃশ্য আমি জীবনেও দেখি নাই। আমি এই মামলার রায় দিতে গিয়ে আমি বড় হিমশিম খেয়েছি। কেমন মায়ের ভক্ত ছিল এই সন্তানেরা। এ যুবক ভাই, এটা তোর জান্নাত, এটা তোর জন্য রহমত, এটা তোর জন্য মাগফিরাত, এটা তোর জন্য কল্যাণের, এটা তোর জন্য বরকতের। কেমনে ধমক দেস, কেমনে রাগ করস, কেমনে ঝাড়ি মারস। যার পেটে লাথি দিয়া দুনিয়া দেখলি, ওই মারে ঝাড়ি দেস তোর কপাল পুড়ে যাবে। ওই বাবারে ধমক দেস তোর কপাল পুড়ে যাবে। আমার নবীর জন্মের পরে ডাক দিয়া কয় উম্মতেরা, আমি জন্ম হইয়া ও সাহাবীরা দুনিয়াতে জীবনে আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারি নাই। তোরা তো বাবা বলে ডাকস, আমি মোহাম্মদ জীবনে কাউকে বাবা বলতে পারি নাই। কারণ চির এতিম হয়ে আমি মোহাম্মদ দুনিয়াতে আসছি। দুনিয়াতে এসে আমি বাবার চেহারা দেখি নাই। জীবনে আমার মুখটা দিয়ে আমি কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারি নাই। আমি মোহাম্মদ বাবাকে দেখি নাই। আমি চির এতিম, 6 মাস 6 বছর বয়সে মা হারাইলাম। এ আমার বাবা, এই জন্য আমার নবী রহমতে আলম নবী 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে যখন স্বপ্নে দেখলেন 1400 সাহাবী নিয়া হুদাইবিয়ার সন্ধি যেই বছর হয়, 1400 সাহাবী নিয়া যখন উমরা করার উদ্দেশ্যে নবীজি মক্কার দিকে রওনা করছেন। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আসবেন। আসার আগে পথিমধ্যে মক্কার মদিনার মাঝখানের একটা জায়গার নাম ছিল আবওয়া। ওই জমানায় তো কোনো বিমান ছিল না, গাড়ি ছিল না, পায়ে হাইটা মানুষ সফর করতো, ঘোড়ায় চলতো, কেউ উটের মধ্যে চলতো। আবওয়া নামক জায়গার মধ্যে আইসা আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা, এই জায়গার ভিতরে তাবু স্থাপন করো, আজকের রাত্রটা আমরা এই জায়গায় থাকবো। সকালবেলা আমার নবী কয় তোমরা আমার সাথে এক জায়গায় যাইবানি, তবে খবরদার ওই জায়গায় আমি একটা কবর জিয়ারত করব, কিন্তু তোমরা কেউ ক্রন্দন করবা না। এই কবরটা জিয়ারত করার জন্য আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়াইয়া আবওয়া নামক জায়গায় গিয়ে একটা পাহাড়ের টিলা, ওই জায়গার ভিতরে কবরটার সামনে দাঁড়ায় আমার নবী কয় এটা হলো আমার বাবা আব্দুল্লাহর কবর, এটা হলো আমার বাবার কবর। নবীজি কাঁদতেছে, আল্লাহ আহারে আমি আমার বাবাকে দেখি নাই, চির এতিম হয়ে জন্ম নিলাম, বাবার কবরের সামনে দাঁড়ায়া নবীজি সাহাবীদেরকে বলছে তোমরা কাঁদবা না। কিন্তু নবীজি চোখের পানি রাখতে পারে না। একটা বাচ্চা তার মায়ের জন্য বাবার জন্য যেমন কাঁদে, আমার নবী ওইভাবে কাঁদলেন। সাহাবায়ে কেরাম বললেন আমার নবীকে কোনোদিন আমি এইভাবে ক্রন্দন করতে দেখি নাই। আমরা ডাক দেয়া বললাম ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, জীবনে এইভাবে কাঁদতে দেখি নাই, আজকে কেন কাঁদেন? নবী আমার ডাক দেয়া কয় উম্মতেরা ও আমার সাহাবীরা, আমার ছোট্টবেলার ইতিহাস মনে পড়ে গেছে। জন্ম হয়ে বাবা দেখি নাই, বাবার কবরে এসেছি। আমার মন চাইছে আমার বাবাকে একটু জড়ায়া ধরি। আমার বাবার মহব্বত, আমার বাবার ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে উদ্ধৃত হয়েছে, জেগে উঠেছে। এই জন্য আমি বাবার জন্য কেঁদেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাত্র মধ্যরাত গড়ায় প্রায় 1টা বেজে গেছে। এই দিক দিয়ে আল্লাহর গোলাম নামাজ পড়া চোখের পানি পালা কাঁদে আর মালিকরে ডাকে, ইবাদত করে আর মালিকের কাছে মোনাজাত দিয়া কাঁদে। হঠাৎ করে ইমাম সাহেব আওয়াজ পায়, ঘরের দরজায় একজন রমণী এসে, একজন মহিলা এসে ডাক দিয়া বলতেছে মা ইমাম সাহেব ঘরে আসেননি, দরজা খুলেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কি খুলেন? দরজা। ইমাম সাহেব মনে মনে কয় কি রে এত রাত্রে মহিলা। ইমাম সাহেব দরজা খুলে না, ভিতর থেকে ডাক দিয়া বলে কে গো?
এত রাত্রে আপনি মসজিদের দরজায় কি চান? ডাক দেয়া বলে, ইমাম সাহেব দরজা খুলেন, কিছু হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য, গেটটা খুলেন, দরজা খুলেন। এত রাত্রে কেন, কি হাদিয়া নিয়ে আসছে? দরজা খুলে দেখে বিশাল বড় বক্স বইরা খাবার নিয়ে হাজির হয়ে গেছে। কয় ইমাম সাহেব দরজা খুলেন, খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইমাম সাহেব ডাক দেয়া, আমি তো খাবার খেয়ে ফেলেছি, এত রাত্রে কেন? কয় না, আমি তো খাবার আনছি, তাও একটা বিপদে পড়ে এনেছি। কয় কেমন বিপদ? ইমাম সাহেবের কথা শুই না ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমার একমাত্র সন্তান রাত্রবেলায় আমি নামাজ পড়তেছিলাম, সন্তান হঠাৎ করে বের হয়েছে জরুরত সারার জন্য। দেখি সন্তান ঘরে ফিরে না, বের হয়ে দেখি সন্তান রে পাওয়া যায় না। আহারে, সন্তানের বাবা নাই, আমি বিধবা নারী, আমি একজন অসহায় মা, আমার সন্তান পাই না, আমি মা পাগল পাড়া, আমি মা কোথায় তালাশ করব, সন্তান কোথায় গেল? আমি ওযু বানাইয়া আবার যাই নামাজের মধ্যে সেজদায় পড়া মালিককে ডাক দিয়া বলছি, আল্লাহ আমার সন্তান কোথায়, তুমি তারে ঘরে ফিরাইয়া দাও। আল্লাহ আমার সন্তান যদি ঘরে আসে, আমি মায়ের খোয়ারের মধ্যে একটা মোরগ আছে, আল্লাহ এই মোরগটাকে রান্না কইরা, ঘরে কিছু চাউল আছে, পোলাও রান্না কইরা মসজিদের ইমাম সাহেব এবং কিছু মুসাফিররে খাওয়ায়া দিমু। আল্লাহ এই সদকার বিনিময়ে তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে ঘরে ফিরাইয়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন, যেটা কেউ পারে না, যেটা কেউ দেখে না, সেটাও দেখেন যিনি তিনি কে। মা কাঁদতেছে আর দোয়া করতেছে। ওই যে বলছি, কিছু জবানের দোয়া ডাইরেক্ট সরাসরি কবুল করেন যিনি তিনি কে। তার মধ্যে একটা জবান হলো মা বাবার জবান। যার মা ঘরে বাইচা আছে তার কপাল লাকি কপাল, যার বাবা ঘরে আছে তার কপাল ভালো। যেই সন্তানের মা বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি, ওই সন্তানের জীবন বড় ধন্য। আর যেই সন্তানের মা আর বাবা সন্তানের প্রতি বেজার, ওই সন্তানের কপাল বড় মন্দ। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বইলা যায়, মায়ের সেবা করবি, বাবার খেদমত করবি, মা বাবারে খুশি করবি, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যা চাবি তাই তোরে দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেওয়ার মালিক কে? ইমাম সাহেব আমি আল্লাহরে কইছি, আল্লাহ কিছু কিছু মা দেখবেন যদি শুনে যে সন্তান বিদেশে বিপদে পড়ছে, গরিব মানুষ। একদিন দেখি আমার মসজিদ, আমার মাদ্রাসা মিরপুরে এক বুড়ি মা ছোট্ট একটা বাচ্চা নিয়ে, একটা হয়তো নাতি হবে তার, আমার মাদ্রাসার দরজার ভিতরে একটা বকরি নিয়ে আসছে। বকরি দুধে ওলানটা ভরা। সাধারণত মানুষ যখন জবাই করে বকরি করে না, খাসি জবাই করে। খাসি বকরিগুলো পালে, কেউ দুধ খায়, এর থেকে বাচ্চা হয়। কয় হুজুর এটা আপনার লিল্লা বোর্ডিং এতিমখানায় দান করলাম, এতিম ছাত্রদেরকে জবাই করে খাওয়ায়া দেন। দেখায় আমার মায়া লাগছে, মা গো স্তনটা এখনো দুধের টলমল করতেছে, মা এইটা কেন দিলেন? মা ডাক দিয়া কয় হুজুর জানেন না, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান বড় কষ্ট করে বিদেশ পাঠাইছি, বিদেশের জমিনে একটু বিপদে আছে। গত 3 দিন আগে আমারে ফোন করে কয় মা আমি অসুস্থ, আমি মায়ের দেওয়ার মতো কিচ্ছু নাই। এই ছাগলটা আমি পালতাম, এটার বাচ্চা এখনো আছে। বাচ্চা দুইটা রাইখা মালিককে ডাক দেয়া বললাম, মালিক গো আমার সন্তানটারে তুমি সুস্থ করে দাও, এই ছাগলটাকে আমি মা আল্লাহর রাস্তায় এতিমখানার মধ্যে দান করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এ ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। এমন কোন মা নাই সন্তানের জন্য নামাজ মান্যত করে নাই। তুমি যখন ছোট্ট ছিলা, তোমার যখন জ্বর হয়েছিল, মা আল্লাহর কাছে হাত তুলা মান্যত করে ফেলেছে, আল্লাহ আমার কলিজা সিরা ধন, যদি আমার নারী সিরা ধনটা সুস্থ হয়ে যায় আমি 10 রাকাত নামাজ পড়ব।
তুমি তোমার সন্তানের জন্য কত মান্নত করো, তোমার বিবি তোমার সন্তানের জন্য কত মান্নত করে, ঠিক তোমার মা তোমার জন্য এমন মান্নত করেছিল, তোমার বাবাও করেছিল। আজকে তুমি কয়বার ওই মায়ের জন্য তুমি মান্নত করছো, মায়ের জন্য দোয়া করছো, কয়বার তুমি মায়ের জন্য কেঁদেছো, কয়টা রোজা রেখেছো? তোমার মা তো তোমাকে পাওয়ার আগে রোজা রাইখা আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমি রোজা রাইখা একটা সুসন্তান চাই, তুমি একটা সন্তান দিয়ে দাও। মা রোজা রাইখা তোরে আল্লাহর কাছ থেকে চায় আনলো, বাবা তোর জন্য কত কষ্ট করলো, আজকে ওই মারে ভুলা যাস, বাবারে ভুলা যাস, তোর মতো নিমুখ হারাম সন্তান আর জমিনে হতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য আমার যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার, মা তোর জান্নাত, বাবা তোর জান্নাত, এই মায়ের পায়ের নিচে আল্লাহ তোর জান্নাত রেখেছে, তুই জান্নাত নষ্ট করে ফেলবি যদি মারে কষ্ট দেস, বাবারে কষ্ট দেস। মারে আপন বানা, বাবারে আপন বানা, তোর জন্য জান্নাতের দুয়ার খুলবেন যিনি তিনি কে? ইমাম সাহেব ছেলেটা যখন হারায় গেছে কইছে, আল্লাহ মুরগিটাই রাতেই জবাই কইরা আর আমার ঘরে কিছু পোলাও চাউল আছে, আমি রান্না করে আল্লাহ হুজুরে দিয়া দিব, আর যদি ওখানে কোনো মুসাফির থাকে মুসাফিরদেরকে খাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওই মা তাকায় দেখে ইমাম সাহেবের চোখ দিয়া পানি বায়া পড়ছে। ইমাম সাহেব কাঁদে আর ডাক দিয়া কয়, মা, মা গো, ও মা, আসলে এটা তুমি মান্নত করো নাই, তুমি নিয়ত করো নাই। এই যে আল্লাহর বান্দা একজন মুসাফির সন্ধ্যাবেলা রাতের বেলা আমার কাছে মোরগ পোলাও খাইতে চাইছে, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে ব্যবস্থা করায় দিছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, তারা যখন জবান দিয়া কিছু বের করে ফেলায় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেটা পুরা করে দেয়। বলেন তো পুরা করার মালিক যিনি তিনি কে? করুণার আধার তিনি, এ আমার বাবা দয়ার সাগর তিনি, তিনি ছাড়া কেউ নাই দয়া করনেওয়ালা, তিনি ছাড়া কেউ নাই মায়া করনেওয়ালা, তিনি ছাড়া কেউ নাই দেনেওয়ালা, তিনি ছাড়া কেউ নাই প্লানেওয়ালা খেলানেওয়ালা। এই জন্য ইবাদত করব, চাবো তো একজনের কাছেই চাবো, চিল্লায় বলেন তিনি কে? ইমাম সাহেব কয়, মা দেখি দেখি এই সুন্দর গ্রান বের হয়ে গেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি কইরা খাবারটা রাইখা ভিতরে গিয়া ডাক দিছে, ও আল্লাহর বান্দা উঠেন, আপনার মোরগ পোলাওয়ের ব্যবস্থা হয়ে গেছে। গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, হাসি মুখে খায়, খায় আবার আলহামদুলিল্লাহ কয়, আবার ইবাদতে লাইগা যায়। কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায় ওই বান্দার খাবারের ব্যবস্থা করে দেয় কি? আরো জোরে বলেন না কে? মানলাহুল মাওলা ফালাহুল কুল, জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। বলেন তো যার আছে আল্লাহ, যার আছে রব, তার আছে সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যার আছে রব তার আছে। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, খবরদার জবানকে দামি বানাও, জবানটাকে ধারালো বানাও। যদি জবান একবার দামি হয়ে যায়, ধারালো হয়ে যায়, এই জবান দামি হয়, ধারালো হয় কোরআনের তেলাওয়াত দ্বারা, জবান দামি হয় মা বাবার খেদমতের দ্বারা, জবান দাবি হয় বেশি বেশি দুরূদ আর ইস্তেগফার পড়ার দ্বারা। অথচ এমন কপাল পোড়া সেই যে আজকে শুক্রবার রাত, জুমার রাত, আজকের রাত্রটা কোন রাত? জুমার রাত। আজকে কিন্তু শুক্রবার, আরবিতে আজকে কি বার বলেন? শুক্রবার, এটা জুমার রাত। অথচ আমার দেশের সোনার যুবকেরা এই জুমার রাতগুলো ডেক সেট পিটায়া, কনসার্ট করে, গায়ে হলুদের অনুষ্ঠান করে নাফরমানি করে। কথা ঠিক কিনা? জুমার রাতে বান্দার আমল আরশের মালিকের কাছে যায়। এই রাতে বান্দার আজকে এই গত এক সপ্তাহ আপনারা যে আমলগুলো করছেন এর রিপোর্ট আজকে আল্লাহর কাছে যাবে। আর আমাদের দেশে যত হলুদ সন্ধান নামে অনুষ্ঠান হয়, চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আছে না হলুদ সন্ধ্যা? এই হলুদ সন্ধ্যার নামে যত অনুষ্ঠান হয়, বলেন তো এইগুলো কোন দিন হয় বলেন তো? শুক্রবারের আগের রাত, তাই না? মানে এই যে বৃহস্পতিবারের আজকের এই রাতটা হলুদ সন্ধ্যা। এখন মুসলমানি করলেও সেখানেও কি করে? হলুদ সন্ধ্যা করে।
বিবাহ শাদীতে হলুদ সন্ধ্যা করে ছেলের বাড়িতে, আগে দেখছি শুধু মেয়ের বাড়িতে হইতো, এখন হলুদ সন্ধ্যা ছেলের বাড়িতেও হয় মেয়ের বাড়িতেও হয়। নাউজুবিল্লাহ জোরে কোন সময় সমাজটা অধপতনের দিকে যাচ্ছে মুসলমান। এই জন্য যেই বাংলাদেশের মানুষ কোনোদিন ভূমিকম্পর কল্পনাও করতে পারে নাই, দেখলাম পত্রিকার প্রতিবেদনে সামনে এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঢাকা শহরের 2/3 ভবন পড়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা যেন এই আযাব আর গজব থেকে আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, মা যত ভালো হয়, মা যত দিনদার হয়, মা যত নেককার হয়, মা যত ঈমানওয়ালা হয়, মা যত মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই জমিনের সন্তানগুলো তত দামি হয়ে যায়। আর মা দামি হয় আমল দ্বারা, মা দামি হয় জিকির দ্বারা, মা দামি হয় তেলাওয়াত দ্বারা, মা দামি হয় পর্দা দ্বারা, মা দামি হয় হালাল খাওয়া দ্বারা, মা দামি হয় আল্লাহর গোলামি করা দ্বারা। মা কোনোদিন তারকার মতো স্টাইল কইরা, মা কোনোদিন বেপরদায় চইরা দামি হতে পারে না। আর তার ঘর থেকে নেককার সন্তানও পয়দা হতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এ আমার বাবা, আপনারা জানেন এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান পাকিস্তানের সাথেই লাগা, দেশের নাম কি? এর রাজধানীর নাম কি বর্তমানে? কাবুল। এর আগের নাম ছিল গজনি, ওই জায়গাটার নাম ছিল বলেন কি গজনি, আগের রাজধানী ছিল গজনি। যেমন আমাদের বাংলাদেশের পুরাতন রাজধানীর নাম ছিল কি জাহাঙ্গীরনগর, তাই না? এখন হয়েছে কি ঢাকা। আসলে কি এটা ঢাকা নেই, কথা কয় না। ঢাকা কি এখন ঢাকা না খোলা? হ্যাঁ খোলা, নারীরা খোলা মেলা চলে, হ্যাঁ জুয়া একেবারে খোলা মেলা চলে, মাদকের ব্যবসা খোলা মেলা চলতেছে, অথচ নাম দিছে কি ঢাকা শহর খোলা থাকে। ঢাকা কেন কয়? নামের মধ্যে মাঝে পাবে না তো আসল পরিচয়, কথা ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, ঠিক কিনা? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। রাজশাহীতে কি রাজা থাকে নাকি? নাম দিছে কি রাজশাহী, মানে রাজা থাকে ওই দেশে। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক না ব্যাঠিক জোরে কন? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। হাম মুসলমান হে মगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। नाम मुसलमान किंतु कामे नहीं। আফগানিস্তানের ঘটনা বলতেছিলাম। এ আমার বাবা, আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে বহু বছর আগের ঘটনা। ওই সময় আফগানের গজনির বাদশাহ এই আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন জমানার তিনি আফগানের বাদশাহ, আফগানের শাসন করেন। ওনার যুগে এই আফগানের উপরে একবার আর দুইবার নয়, দেখছেন না কিছুদিন আগে বুশের বাহিনী আফগানের উপরে একের পর এক হামলা করছে, কি করে নাই? কিন্তু ইসলামকে দমাইতে পারছে নাকি? যেই জায়গার ভিতরে ইসলাম যত বেশি নির্যাতিত হয়েছে, ওই জায়গার থেকে ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ করে উড়েছে। সুবহানাল্লাহ। যে বর্তমানেও দেখবেন ভাই ভাইয়ের মধ্যে মারামারি লাগাইয়া দিচ্ছে, হ্যাঁ, এক বাইরে দিয়ে আরেক বাইরে লাগাইছে, পাকিস্তান দিয়ে লাগাই দিছে কারোর বিরুদ্ধে, আফগানের বিরুদ্ধে। কারণ আমেরিকা জানে, রাশিয়া জানে, চীন জানে, কানাডা জানে, জাপান জানে, যদি এরা
ইমারতে ইসলামিয়া কায়েম করে ফেলেছে। যদি একবার পরাশক্তি হয়ে যায় আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে আফগানকে উড়াইয়া দিবে। এক দেশের হামলাই ঠেকানো যায় না, সেই জায়গায় যদি কয়েকটা দেশ ঐক্যবদ্ধ হয়, ছোট বিপদ না বড় বিপদ? বড় বিপদ। অনেক ক্ষেত্রে দেখবেন সেনা প্রধানরাও বিদ্রোহ করে যে এই যুদ্ধে আমরা থাকবো না, তখন তো পরাজয় একেবারে কি হয়ে যায়, অনিবার্য হয়ে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই হামলা আমি কেমনে ঠেকাবো? রাতের বেলায় আমেরিকার কাছে যায় নাই, রাশিয়ার কাছে যায় নাই, চীনের কাছে যায় নাই, ভারতের কাছে যায় নাই, রাতের বেলায় মালিকের কদমে কাঁদে। বলেন তো একমাত্র ইমানদারের সাহায্যকারী যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এ বান্দা সাহায্য চাবি তো আমার কাছে চা, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। তুই যদি নামাজ আর সবরের মাধ্যমে সাহায্য চাইতে পারস, আমি আল্লাহ অবশ্যই সবরকারীর সাথী হয়ে যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সবরকারীর সাথে আছেন যিনি, তিনি কে? কান্নাকাটি কইরা দোয়া করতেছে, মোরাকাবায় বসছে। মোরাকাবার ভিতরে হঠাৎ করে কল্পনায় আসছে, তুই একটা বাহিনী তৈরি কর, তবে এই বাহিনীর প্রধান যারে বানাবি সাধারণ কাউরে দিস না, কারণ সে বিদ্রোহ করতে পারে, হতে পারে সেই তোর দেশটাকে তাদের হাতে তুলে দিতে পারে রফা দফা কইরা। তুই একটা কাজ কর, তোর নিজস্ব ঘনিষ্ঠ কোনো মানুষকে এই বাহিনী যারা প্রতিহত করবে, যারা এই দেফাই, যারা এই বাহিনীকে, ওই শত্রুদেরকে যারা মোকাবেলা করবে, এই বাহিনীর প্রধান বানাবি তোর রক্তের কাউকে। এই কল্পনা অনুযায়ী ঘুম থেকে ওইটা বিবির সাথে পরামর্শ করে, বিবি গো, এই যুদ্ধের সেনাপতি আমার সন্তান ছাড়া কাউরে বানানো যাবে না, কারণ আমার সন্তান চাবে না বাবার রাজত্ব চলে যাক, আমার সন্তান কোনোদিন চাবে না আমার বাবা অপমানিত হোক, আমার সন্তান পরবর্তীতে সে যিনি বাদশা হবেন, আমার সন্তান জীবন বাজি রেখে হলেও দেশের জন্য লড়াই করবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। দেশ বিক্রি করবে না, বরং দেশকে রক্ষা করবে। নিজের ছেলেকে সেনাপ্রধান বানায়া দিয়া এক বাহিনী, রিজার্ভ বাহিনী তৈরি করে রাখছে এই বিশাল শত্রু মোকাবেলা করার জন্য। সন্তান কাল্লার উপরে ভরসা করে পাঠায়া দিস। এই দিক দিয়া বাদশা বাসায় যায় না, নামাজের মুসাল্লায় কাঁদে আর আল্লাহর কাছে সাহায্য চায়, দোয়া চায়। হঠাৎ তার দেশের কিছু গোয়েন্দা বাহিনী রিপোর্ট দেয়, বাদশা জানেননি। কয় কি খবর? কয় যেই ছেলের সেনাবাহিনীর প্রধান বানাইছেন, দায়িত্ব দিয়েছেন, আমির বানাইছেন, আপনার ছেলে বিদ্রোহ করেছে, আপনার ছেলে কাফেরদের সাথে তাল মিলায়া পালায়ন করেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এই কথা যখন শুনছে আসমান ভাঙা বাদশার মাথায় পড়েছে। কই কি আমার ছেলে তো বিদ্রোহ করার কথা না, মনটা বড় খারাপ। হঠাৎ পেরেশান হয়ে গেলেন, ঘরেও যায় না, খাবার খায় না, মালিকের কদমে কাঁদে। এইভাবে করে তার দরবারের ভিতরে কাঁদতেছে, বিবির কাছে যায় না, ঘরেও যায় না, মনে মনে কয় হারে কেমন একটা বিবি, হয়তো বা সমস্যাটা আমার বিবির হয়েছে। কারণ বিবি যদি ভালো হইতো, সন্তানের মা যদি ভালো হইতো, তাহলে অবশ্যই তার সন্তান কোনোদিন কাপুরুষ হইতো না, তার সন্তান কাফের বশ্যতা স্বীকার করতো না, বিদ্রোহ করতো না। তাহলে সব দোষ মনে হয় আমার বিবির দোষ চাপাইছে কার মাথায়? বিবির মাথায়। কিন্তু বিবির সামনে যায় নাই, চিন্তা করতেছে। হঠাৎ করে বের হয়েছে, বের হয়ে দেখে সামনে থেকে সৈনিকেরা ঢঙ্কা বাজায়া, বিজয়ের ঢঙ্কা বাজায়া কারা যেন তার বাসভবনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাচ্চার এখন ভিতরে ভয় আরো বাড়ছে, মনে হয় শত্রু বাহিনী বিজয়ের ঢঙ্কা বাজায় আমার গদি দখল করতে আসতেছে। এখন ভয় আরো বাইরে, চিন্তা আরো বেড়ে গেল। কারাস দেখার জন্য বাচ্চা যখন চাটিয়াল ময়দানে বের হয়, দূর থেকে নজর করা যায় না, কিন্তু বহু দূর থেকে তাকায় দেখে, হায় হায়, না না, এ তো শত্রু বাহিনী না। এই বাহিনীর সামনেই তো ওই যে আমার পুত্রকে দেখা যায়, আমার পুত্র আসতেছে মনে হয়।
কিন্তু আবার মনে মনে ভাবে গোয়েন্দারা তো ভুল রিপোর্ট দিতে পারে না, যদি আমার পুত্র হয় তাহলে গোয়েন্দা কেন ভুল রিপোর্ট দিবে, আর এটা গোয়েন্দা যদি ভুল রিপোর্ট দেয় তাহলে আমার পুত্রই বা এমনটা কেমনে করবে, আবার আমার চোখ কি ভুল করলো কিনা, আবার ভালো করে কাছে তাকায়, যখন কাছে আসে দেখে না না শত্রু বাহিনী না, আমার বাহিনী আসতেছে, আর আমার সন্তান সামনে সামনে যুদ্ধের দামামা বিজয়ের দামামা বাজায়া আমার মসনদের দিকে আসতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়া বাদশা চিন্তা করতেছে, আল্লাহ জানি না কি হালাত হয়ে গেল, এটা আসলে আমার ছেলে কিনা, বাকি আমার চোখে কোনো ধাঁধা লাগলো কিনা, ভেলকি লাগলো কিনা, শত্রু বাহিনী জাদু করলো কিনা, ব্ল্যাক ম্যাজিক করলো কিনা, আমার গদি দখল করার জন্য মসনদ দখল করার জন্য কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি হলাম কিনা, ভুলও হতে পারে। দৌড়ায় অমনি বিবির ঘরে গিয়া বলে, বিবি গো সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি সর্বনাশ? কয় গোয়েন্দা বাহিনী খবর দিল বিবি আমার, তোমার সন্তান নাকি পালায়ন করেছে, যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করেছে, শত্রু বাহিনী মনে হয় আসতেছে। বিবি একটা চিৎকার মেরা ডাক দেয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, ওই জাতের কসম করে বলি স্বামী, তোমার গোয়েন্দা বাহিনী যতই রিপোর্ট দিক না কেন, তারা যদি ফেরেশতাও হয় আমি বিশ্বাস করি না, কারণ আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান পালায়ন করবে। আমি মা, আমার সন্তান সম্পর্কে আমার ফিটনেস আছে, আমার সন্তান সম্পর্কে আমার আত্মনির্ভরতা আছে, আমার সন্তান কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালায়ন করতে পারে না। তোমার গোয়েন্দা বাহিনীর রিপোর্ট ভুয়া, আমার আত্মবিশ্বাস হলো আমার সন্তান পালায়ন করবে না, আমার সন্তানের গলায় আল্লাহ বিজয়ের মালা পড়াবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দেখছেন নি মায়ের কি পরিমাণ আত্মবিশ্বাস। মা ডাক দিয়া কয়, স্বামী আমার বিশ্বাস করি না, ফেরেশতাও যদি খবর দেয় তারপরও বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন সবাই। মা কারে কইছে, মা কারে কইছে। এই দিক দিয়া বাচ্চা বের হয়ে গেছে, দেখে না না তার ছেলে পালায়ন করে নাই, ছেলেই বিজয়ের মালা গলায় পরা। এবার যখন ঘরে আস, স্বামী ডাক দেয়া বলে, বাচ্চা ডাক দেয়া কয়, বিবি গো এতটা আত্মনির্ভর তুমি কেমনে হইলা, কি কারণে তোমার ঈমান এত মজবুত? বিবি মনে হয় তুমি বড় আল্লাহর ওলি, তোমার দোয়ার বরকতে মনে হয় আল্লাহ তাআলা সন্তানরে বিজয় দিয়েছে। কয় না স্বামী না, আমার কোনো কারামতি নাই, আমার কোনো বুজুর্গি নাই, আমার দোয়ার কারণে হয়েছে কিনা তাও জানি না, তবে আমি মায়ের একটা ইস্তেকামাত ছিল, আমি মায়ের একটা আমলের উপর অটল অবিচল ছিলাম। কয় কখন? আমার এই সন্তানটা যখন পেটে আসছিল, আমি মা কোনোদিন আমার সন্তানটার পেটে নিয়ে আমি কোনোদিন গুনাহ করি নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান কেমনে কাপুরুষ হবে? আমি মা 10 মাস 10 দিন আমার সন্তানদের পেটে বোঝা পাইছি। স্বামী গো আমার যতই কষ্ট হয়েছে, আমি মা মিথ্যা কথা বলি নাই, আমি মা হারাম খাই নাই, চোখের গুনাহ করি নাই, চোখ দিয়া খারাপ দেখি নাই,
আমি জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই, আমি আল্লাহর হুকুম ছাড়ি নাই, রসুলের তরিকা ছাড়ি নাই, আমি আমার সন্তানটারে পেটে নিয়ে তার হক নষ্ট করি নাই। আমি মা অটল অবিচল ছিলাম আমলের উপরে, ইমানের উপরে। আল্লাহ তাআলার বদৌলতে আমার সন্তানরাকে ইমানের পথে অটলতা এবং অবিচলতা দান করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার পর্দানের মা আমাগো, ও এলাকার মায়েরা, আমার বোনেরা, ও নগর কান্দার মা বোনেরা, মা হাতে পায়েরা বলে যাই, মা জীবন চলে যাবে তারপর গুনাহ করিস না রে মা, জীবন চলে যাবে তারপর পর্দা ছাড়িস না রে মা। এ মা, এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে রে মা। ও বোনেরা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, কে নিবে নাকের হাতের বালা, কোথায় যাবে গলার মালা? একটা অলংকার নিয়ে কবরে যাইতে পারবি না। ইন্ডিয়ান থ্রি পিসটা তোর কবরে যাবে না, বসুন্ধরার মার্কেট তোর কবরে যাবে না, হোম ট্যাক্সের বিছানা কবরে বিছানা হবে না। মা, ওই সাদা কাপড়ের কাপড় তোর সঙ্গে যাবে। কি নিয়ে কবরে রওনা করলি, এখন চিন্তা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। তাহলে হায়াত থাকতে বুঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না নাই? কোথায় আছে বুঝলাম না। দেখবেন একটা পোকাকে যদি একটা মানুষ যদি আগুনে ঢুকে যেমন ছটফট করে বের হওয়ার জন্য, কিছু মানুষ আছে এই জান্নাতের বাগানে বৈশাও ছটফট করতেছে বের হওয়ার জন্য, অথচ নাটক শেষ না করে ওঠে না। গানের আসর যাত্রার আসর শেষ না করে এরপরে উঠে না। গল্পের আসর ছাড়তে মনে চায় না, কিন্তু জান্নাতের বাগান ছাড়ার জন্য বেহুশ হয়ে যায়, পাগল হয়ে যায়। বুঝতে হবে আর পিছনে লেগে আছে শয়তান। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, ও আমার পর্দারের মা, মা গো মা, তুমি যত ভালো হইবা মা, তুমি যত দামি হইবা মা, তোমার আমল যত ভালো হবে মা। কারণ মা হলো একটা জাতির নাম। এই জন্য একজন বিখ্যাত কবি কয়, তুমি একজন আদর্শবান মা উপহার দাও, আমি তোমাকে আদর্শবান একটা জাতি উপহার দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ গাছ যত ভালো হয় ফল তত ভালো হয়, গাছ যত নরমাল হয় ফল তত নরমাল হয়।
ও আমার যুবক ও বুড়া বাবা, এই জন্য যুবক ভাই, যার মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করবি, মা বাবারে খুশি করবি। মা বাবাকে খুশি কইরা যদি কোনো সন্তান মরতে পারে, ওই সন্তানকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আর কেউ যদি মা বাবারে বেজার করে কবরে যায়, ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে যায়। আল্লাহ এই যুব সমাজ যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হক আদায় করার তৌফিক দাও, জোরে কানা আমিন। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ গো তাদের কবরগুলো জান্নাতের বাগিচা করে দাও, জোরে কান আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আয় আল্লাহ তুমি তো পূর্ব আকাশে সূর্য উঠাও, পশ্চিম আকাশে ডুবাও। তুমি তো রাত নিয়ে দিন আনো, দিন নিয়ে রাত আনো। কাউকে পাঁচতলায় উঠাও, আবার কাউকে গাছতলায় নামাও। আয় আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। রব্বুল আলামিন, আমি হতভাগা গুনাহগার, তুমি তো গফফার। আয় আল্লাহ গফফার ও গফুর নামের বরকতে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ হাজারো মুসল্লি নিয়ে হাত বাড়াইলাম, আলেম ওলামা নিয়া, কচি কাঁচা মাসুম বাচ্চা নিয়া, আল্লাহ কোরআনের হাফেজ নিয়া, মসজিদের ইমামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ যে হাত পছন্দ হয়, ওই হাতের বরকতে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মহিষী নারী, আমাদের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এমনও মা আছে পর্দারের জার জার করে কেঁদে বুক বাসাইছে রে আল্লাহ। আল্লাহ যেই মায়ের পায়ের নিচে তুমি জান্নাত রেখেছো, ওই মায়ের ইজ্জতের কসম, আল্লাহ ওই মাদের খাতিরে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ গো রব্বুল আলামিন, জানি না এখানে এমন সন্তান হাত তুলেছে যার বাবা রোদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কতই না কষ্ট করেছে, বাজারে গেছে, বাজার করে পকেটের পয়সা শেষ হয়ে গেছে, লাস্টে 10 টাকা গাড়ি ভাড়া ছিল, তা দিয়েও সন্তানের জন্য চকলেট কিনেছে। বাবা বোঝাটা মাথায় নিয়ে বাসায় পায়ে হেঁটে এসেছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। বাজারে গিয়া ভালো একটা মাছও কিনে নাই, ভালো একটা কাপড়ও পরে নাই, শুধুমাত্র নিজের জীবনের আলোকে নিবায়া সন্তানের জীবনকে আলোকিত করার জন্য। আল্লাহ ওই বাবা যাদের অন্ধকার কবরে, মা যাদের অন্ধকার কবরে, সাথী নাই বাতি নাই, উপরেও মাটি, নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, মাটির ঘর, অন্ধকার কবর। বাবা কেমন আছে জানা নাই, মা কেমন আছে জানা নাই। আল্লাহ সন্তান বিদেশে থাকলেও খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির কাছে 3.5 হাত মাটির নিচে। বাবা কেমন আছে, মা কেমন আছে জানা নাই। আল্লাহ যে বাবা না থাকলে দুনিয়া দেখতাম না, যে মা না থাকলে দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ ওই মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, আল্লাহ গো ওই মা বাবা সম্পর্কে তুমি যে 5টা কর্মসূচি দিয়েছো, কর্মসূচিগুলো পালন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করে, মা বাবারে খুশি করে সন্তান যেন জান্নাত কামাই করতে পারে, সেই তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল, আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এলাকার ভিতরে, এই তালমা ইউনিয়নের ভিতরে হাজারো আয় আল্লাহ কালিমাওয়ালারা অন্ধকার কবরের বাসিন্দা। আহারে কার যেন মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, কার যেন নানা কবরে, নানি কবরে, কার যেন জোরের ভাই কবরে, কোন মায়ের যেন স্বামী কবরে, কোন ভাইয়ের যেন বিবি কবরে। আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে, আয় মাওলা আজকের মাহফিলের সভাপতি কামাল ভাই, অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ মরহুম বাবার মাগফিরাতের জন্য আজকের এই আয়োজন, মেহেরবানি করে পূর্ণ সওয়াব তার বাবার কবরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তার বাবার জীবনে যদি কোনো অপরাধ, কোনো ভুল করে থাকে, এই দোয়ার বরকতে আল্লাহ
সোয়াব রেসানির বদৌলতে তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তার মহিয়সী মা, রত্ন গর্ভা মা, আল্লাহ গো রব্বুল আলামিন তার মাকেও তুমি সুস্থতার সাথে নেক হায়াত হায়াতে তৈয়্যিবা নসিব করে দাও। আয় আল্লাহ তিনিও বাবা হয়েছে, সন্তানের নাম রেখেছে জাবির। রব্বুল আলামিন তোমার এক সাহাবীর নাম, নবীর সাহাবীর নাম জাবির। আল্লাহ মেহেরবানি করে নবীর সাহাবীকে যেইভাবে কবুল করেছ, মেহেরবানি করে চেয়ারম্যান সাহেবের এই কলিজার টুকরা সন্তান জাবিরকেও তুমি ওইভাবে কবুল করে নাও। আয় আল্লাহ তার ভাই জামাল ভাইয়ের পরিবারের সবাইকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে উভয়কে তুমি হায়াতে তৈয়্যিবা নেক হায়াত নসিব করে দাও। আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয়োজনে যত অর্থ ব্যয় করেছে আল্লাহ মেহেরবানি করে মরহুমদের কবরে তুমি এর সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে জামাল ভাই, কামাল ভাই সহ এলাকার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, এলাকার সাধারণ মুসল্লি, আলেম ওলামা, আল্লাহ যে যেখান থেকে আমার সাথে হাত বাড়াইছে সকলের দিলের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও, গোরস্থানকে তুমি কবুল করে নাও। এই গোরস্থানে আরো যত মুর্দেগান শোয়া আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর আযাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলে যত টাকা খরচ হয়েছে যারা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ আর মুক্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ কামাল ভাইয়ের মা, আহারে বৃদ্ধা মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত বাড়ায়া দাও, সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ মায়ের কলিজাকে তুমি ঠান্ডা করে দাও, সন্তানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার নাতি নাতনি যারা আছে সব কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত আলেম ওলামা, আয় আল্লাহ মুসল্লি যারা, ইমানদার কালিমাওয়ালা যারা, সকলের দিলের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ ইট পাথরের ঘরে থাইকা দিলগুলো ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহ এমন চোখ দাও যেই চোখ তোমার জাহান্নামের ভয়ে কাঁদে, তোমার ভয়ে কাঁদে। আল্লাহ এমন জবান দাও যেই জবান তোমার নামের জিকির করে, যেই জবান তোমার নামের তাসবিহ পড়ে, যেই জবান আল্লাহ কোরআন পড়ে, যেই জবান হক কথা বলে। আল্লাহ এমন জবান তুমি আমাদের সবাইকে নসিব করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি কবুল করে নাও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ আমার মাদেরকে আমি কি দিয়া বিদায় করবো আল্লাহ? আয় রব্বুল আলামিন পর্দারের মা বোন যারা হাত বাড়াইলেন, আমার প্রতিটা মা বোনকে তুমি যুগের রাবিয়া বসরি বানায়া দাও, যুগের খাদিজা বানায়া দাও, যুগের আয়েশা বানায়া দাও, যুগের আসিয়া বানায়া দাও। আমার মা বোনদের ঘরগুলো জান্নাতি ঘর বানায়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হায়াতে তৈয়্যিবা নেক হায়াত নসিব করে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যত আয়োজন হয়েছে বদৌলতে এলাকার ভিতরে খাস রহমত ও বরকত তুমি নসিব করে দাও। আয় রব্বুল আলামিন আরো অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলেম ওলামাদের ইজ্জত বাড়ায়া দাও, আলেম ওলামাদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও, মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে তৌফিক নসিব করে দাও। আল্লাহ সকল জালেমদেরকে তুমি সমূলে বিনাশ করে দাও। আল্লাহ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, আয় আল্লাহ বর্তমান পৃথিবীর বড় গাদ্দার, এই গাদ্দারকে আয় আল্লাহ হেদায়েত থাকলে কপালে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মরণকালে জবান থেকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।